الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أرحب بكم ترحيبا حارا في درس اليوم، في الدرس الخامس من دروس دورة ذكية لتدريب المحادثة بالعربية স্মার্ট স্পোকেন কোর্সের 5 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। ودرس اليوم سينقسم إلى 3 أجزاء। আমাদের আজকের ক্লাসটি 3টি পার্টে বিভক্ত থাকবে। في الجزء الأول نحن ندرس المفردات، نحن نتعرف على المفردات الجديدة। প্রথম পার্টে আমরা নতুন কিছু ভোকাবুলারিজ বা মুফরদাত জানবো। وفي الجزء الثاني نحن نقرأ حوارا، দ্বিতীয় অংশে বা দ্বিতীয় পার্টে আমরা একটি হেওয়ার করব। وفي الجزء الثالث نحن نقرأ التعبيرات، আর শেষাংশে 3 নম্বর পার্টে আমরা কিছু তাবির করব। طيب، أولا المفردات المتعلقة بالسكن. اليوم نحن نتعرف على المفردات المتعلقة بالسكن. আজকে আমরা বসত বাড়ির সম্পর্কিত কিছু শব্দাবলী শিখব। আমাদের বাসস্থান, আমাদের বাসা ইত্যাদি রিলেটেড কিছু শব্দ ভোকাবুলারি আমরা আজকে শিখব। أولا مؤجر। মুআজ্জিরুন অর্থ হচ্ছে বাড়িওয়ালা, যিনি বাড়ি ভাড়া দিয়ে থাকেন তাকে আরবিতে বলা হয় মুআজ্জিরুন। এখানে একটা হামজা রয়েছে, মুআজ্জিরুন। ইজারুন, ইজারুন অর্থ হচ্ছে ভাড়া, অথবা আমরা বলতে পারি ভাড়া দেওয়া। আমরা যে কাউকে বাড়ি ভাড়া দিই অথবা কোনো জিনিস ভাড়া দিই, এটাকে বলা হয় ইজারুন। মুখাত্তাতুন, মুখাত্তাতুন অর্থ হচ্ছে হাউজিং প্রকল্প। ঠিক আছে, যে কোনো প্রকল্প, নকশা, ঠিক আছে, এটাকে বলা হয় আরবিকে মুখাত্তাতুন। যেমন আমরা যারা ইউনিভার্সিটিতে যারা থিসিস করে থাকি, এখানে একটা খুত্তাতুল বাহার থাকে, এটাও একই মাদ্দা থেকে। তো প্রকল্প, প্ল্যানিং, এটাকে বলা হয় মুখাত্তাতুন। কিতাউন, কিতাউন ইয়ানি সেক্টর। ঠিক আছে, কোন একটা এলাকা, কোন একটা সেক্টর, আমরা বিভিন্ন আবাসিক এলাকাগুলোতে সেক্টর পাই, ওরকম সেক্টর এলাকাগুলোকে আরবিকে বলা হয় থাকে কিতাউন। বা আমরা যদি বর্তমানে দেখি, গাজা উপত্যকাকেও আরবিকে কি বলা হয়? কিতাউ গাজ্জা। হাম্মামুন, হাম্মামুন ইয়ানি বাথরুম, হাম্মামুন ইয়ানি বাথরুম। এরপরে একটা শব্দ দেখেন, মিরহাদুন, মিরহাদুন ইয়ানি টয়লেট। এখন হাম্মামুন এবং মিরহাদুন এই দুটির মধ্যে পার্থক্য আছে কিনা? হাল হুনাকা ফারকুন বাইনাল হাম্মাম ওয়াল মিরহাদ? যে অবশ্যই পার্থক্য আছে। আহ সাধারণত হাম্মামুন বলা হয় যেখানে গোসলের ব্যবস্থা থাকে, ওই জায়গাকে বলা হয় হাম্মামুন, বাংলা আমরা বলতে পারি গোসলখানা। আর মিরহাদুন বলা হয় যেটাকে আমরা ওয়াশরুম বলে থাকি, যেখানে আমরা আমাদের টয়লেটের ব্যবস্থা থাকে, সেই জায়গাটাকে বলা হয় মিরহাদুন। তাহলে হাম্মামুন ইয়ানি বাথরুম বা গোসলখানা, মিরহাদুন ইয়ানি টয়লেট। সাতহুন, সাতহুন, সাতহুন ইয়ানি ছাদ, ছাদকে আরবিকে কি বলা হয়? সাতহুন, বাড়ির ছাদ, বাসার ছাদ ইত্যাদি। আরদিয়াতুন, আরদিয়াতুন ইয়ানি ভূমি, ভূমিকে, সমতল ভূমিকে কি বলা হয়? আরদিয়াতুন। সাকফুন, সাকাফুন আরেকটা শব্দ এসেছে, সাকাফুন, সাকাফুন ইয়ানি ছাদ। তাহলে সাতহুন মানেও ছাদ, সাকাফুন অর্থ ছাদ। তো সাতহুন এবং সাকাফুন এই দুইটার মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে একটু, আমরা সেদিকে যাচ্ছি না, আমরা দুটোটা অর্থ ছাদ হিসাবে অনুবাদ করব। হাইতুন, হাইতুন, হাইতুন অর্থ কি? হাইতুন ইয়ানি দেয়াল। এটার আরেকটা আরবি আসে জিদারুন। ঠিক আছে, হাইতুন বা জিদারুন, এটাকে বলা হয় দেয়ালকে। বাবুন, তা আমরা সবাই জানি একটা বহুল প্রচলিত একটি শব্দ, বাবুন, বাবুন ইয়ানি দরজা। সুব্বাকুন আও নাফিদাতুন, উভয়টির অর্থ হচ্ছে জানালা। তাহলে জানালাকে আমরা আরবিকে সুব্বাকুনও পড়তে পারি, নাফিদাতুনও বলতে পারি, দুটোর অর্থ হচ্ছে জানালা। আকদুন,
আকদুন ইয়ানি চুক্তি। যেহেতু এটা বসত বাড়ি রিলেটেড শব্দগুলো আমরা পড়ছি, তাহলে বাসা ভাড়া দিতে গিয়ে বা নিতে গিয়ে মালিকের সাথে ভাড়াটিয়ার সাথে একটা চুক্তি হয়। সেই দিক থেকে বিবেচনা করে এখানে আকদুন শব্দটি আনা হয়েছে। আকদুন ইয়ানি চুক্তি। মা উন, মা উন অর্থ পানি। পানিকে আরবিতে বলা হয় মা উন। শাক্কাতুন, শাক্কাতুন অর্থ ফ্ল্যাট। বর্তমানে আমরা দেখি ফ্ল্যাটের বহুল প্রচলন, ফ্ল্যাট কেনা হয় বিক্রি করা হয়, এই ফ্ল্যাটকে আরবিতে বলা হয় শাক্কাতুন। শাক্কাতুন ইয়ানি ফ্ল্যাট। কাহরাবা, কাহরাবা অর্থ হচ্ছে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, বিদ্যুৎকে আরবিতে বলা হয় কাহরাবা। যেমন আমরা বলতে পারি ইনকাতাআতিল কাহরাবা মিনাল মাদিনা ফাআম্মা যালাম, শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তাই অন্ধকারে ছেয়ে গিয়েছে। তাহলে কাহরাবা ইয়ানি বিদ্যুৎ। গাসসালাতুন, গাসসালাতুন ইয়ানি ওয়াশিং মেশিন, যেগুলোতে আমরা কাপড় ধুয়ে থাকি, ওয়াশিং মেশিনকে আরবিতে বলা হয় গাসসালাতুন। এটা আসছে গসলুন থেকে, গসল মানে ধোয়া, সেখান থেকে আসছে গাসসালাতুন। মিনতাকাতুন, মিনতাকাতুন ইয়ানি এলাকা, এলাকাকে আরবিতে কি বলা হয় মিনতাকাতুন, ঠিক আছে। যেমন আমি চট্টগ্রাম, মিনতাকাতু সীতাকুণ্ড আমি বলতে পারি। মুরতাফিউন, মুরতাফিউন অর্থ উঁচু ভূমি, উঁচু জায়গাকে আরবিতে বলা হয় মুরতাফিউন, ঠিক আছে। ইরতাফা থেকে, রফউন থেকে, মূল মাদ্দা রফউন, সেখান থেকে আসছে মুরতাফিউন। মুরতাফিউন মানে হচ্ছে উঁচু ভূমি। এর বিপরীত শব্দটাই হচ্ছে এরপরে মুনখাফিদুন। মুনখাফিদুন অর্থ হচ্ছে নিচু ভূমি। তাহলে রফউন মাদ্দার অর্থ হচ্ছে উঁচু, আর খাফদুন অর্থ হচ্ছে নিচু। তাহলে মুনখাফিদুন ইয়ানি নিচু ভূমি। হাদিকাতুন, হাদিকাতুন শব্দের অর্থ হচ্ছে বাগান, বাগানকে আরবিতে বলা হয়ে থাকে হাদিকাতুন। মাদিনাতুন, মাদিনাতুন অর্থ হচ্ছে শহর। নর্মালি যে কোনো শহরকে আমরা মাদিনাতুন বলতে পারি। আরেকটা মাদিনাতুন যেটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবারা যেখানে আছে ওই জায়গা, মক্কা মাদিনা যেটা বলে থাকি, ওটা মাদিনা, ওটা হচ্ছে খাস। কিন্তু আম্মান আপনি সাধারণভাবে যে কোনো শহরকে মাদিনাতুন বলতে পারেন। কারিয়াতুন, কারিয়াতুন শব্দের অর্থ হচ্ছে গ্রাম, গ্রামকে আরবিকে বলা হয়ে থাকে কারিয়াতুন। কারিয়াতুন ইয়ানি গ্রাম। তাবিকুন, তাবিকুন অর্থ হচ্ছে তলা। তলা বলতে আমাদের বিল্ডিং গুলো, যেহেতু এখন বর্তমানে বিল্ডিং গুলো বহুতল হয়ে থাকে, তাহলে আমরা বলি একতলা, দুই তলা, তিন তলা, চার তলা, এই প্রতিটা তলাকে বলা হয় তাবিকুন। তাহলে আমরা বলতে পারি আত-তাবিকুল আউয়াল ওয়া তাবিকুস সানি ওয়া তাবিকুস সালিস। এই জায়গায় দাউরুন শব্দটাও ইউজ হয়। তাহলে তাবিকুন মানে হচ্ছে তলা। এরপর আছে ফিলা, ফিলা অর্থ দিয়েছে ভিলা। তো দেখেই বুঝা যাচ্ছে এটা হচ্ছে কালিমা মুআররাবা। এটা একটা আজমি অনারবি শব্দ, ইংলিশ শব্দ, এটাকে আরবিকে ইউজ করা হচ্ছে। তো ফিলা, ফিলা অর্থ হচ্ছে ভিলা। বাংলো টাইপের বাড়িগুলোকে যেটা বলা হয়ে থাকে ওগুলোকে বলা হয় ভিলা। দাওরাতুল মিয়াহ, দাওরাতুল মিয়াহ ইয়ানি উজুখানা, ঠিক আছে। মাউনের বহুবচন হচ্ছে মিয়াহুন। দাওরাতুল মিয়াহ অর্থ হচ্ছে উজুখানা, যেখানে উজুর ব্যবস্থা থাকে। কুরসিয়ুন, কুরসিয়ুন ইয়ানি চেয়ার। সারিরুন, সারিরুন ইয়ানি খাট, খাটকে আরবিকে বলা হয়ে থাকে সারিরুন। মিখাদ্দাতুন, মিখাদ্দাতুন ইয়ানি বালিশ, বালিশের আরবিক হচ্ছে মিখাদ্দাতুন। এরপর সর্বশেষ আছে মুস্তাজারুন, মুস্তাজারুন ইয়ানি ভাড়া বাড়ি। তো আসলে এখানে আমরা একটা বাইতুন একটা মাহজুব ধরতে পারি আর কি, বাইতুন মুস্তাজারুন ভাড়া বাড়ি। নর্মালি মুস্তাজারুন শব্দের অর্থ যদি আমরা অভিধানের দিকে দেখি, তাহলে মুস্তাজারুন মানে হচ্ছে যেটাকে ভাড়ায় দেওয়া হয়েছে, সেটা যে কোনো কিছু হতে পারে। তো আমরা যেহেতু এখানে সাকান রিলেটেড মুফরাদাত পড়ছি, আল মুফরাদাত আল মুতাআল্লিকা বিসাকান, সেই কারণে আমরা মুস্তাজারুন শব্দের অনুবাদ করেছি ভাড়া বাড়ি, যে বাড়িকে ভাড়া দেওয়া হয়েছে। তো এগুলোই ছিল হচ্ছে আল মুফরাদাত আল মুতাআল্লিকা বিসাকান, বসত বাড়ি সম্পর্কিত শব্দাবলী। আমরা এই শব্দাবলীগুলো ভালোভাবে মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। এখন আমরা আল আন নাহনু নান্তাকিল ইলা জুজই সানি, এখন আমরা আমাদের দ্বিতীয়াংশের দিকে যাচ্ছি আমাদের ক্লাসে।
হাল তাসমাউনানি ওয়াদিহান, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? একটু জানাবেন, نعم রেসপন্স করুন। نعم نعم. نعم يا أستاذ. نعم يا أستاذ، আচ্ছা, تسمع واضحا. طيب أحسن. مفردات، هل لديكم أي سؤال حول المفردات؟ মুফরাদাত যা পড়েছি সে রিলেটেড কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। نعم لدي سؤال يا أستاذ. طيب تفضل. ما الفرق بين لفظ قطاع يعني قطاع وحي ومنطقة؟ آه قطاع حي منطقة، لا بد أن يكون هناك فرق، لكن وهذا الفرق ليس معلوما لدي الآن. فعليك، فيمكن لك أن تتصل بي عبر الواتساب. طيب আপনি এটা আমাকে ইনশাল্লাহ ইনবক্স করেন, আমি আপনাকে ইনশাল্লাহ রেসপন্স করব। إن شاء الله. أي سؤال؟ لدي سؤال طيب تفضل. يا أستاذ. تفضل জি, أخي. কাম আখান লাকা ইয়া হাবিবি, এখানে যদি কাম আখাকা বলা হয় তাহলে সহি হবে কিনা? صحيح হবে من فضلك، أنا آخذ منكم السؤال متعلقا بالمفردات. এখন আপনার কাছে মুফরদাত রিলেটেড কোশ্চেন গুলো আমরা জানতে চাচ্ছি, ঠিক আছে? তো ওই সম্পর্কিত প্রশ্ন করলে ভালো হয়। টয়লেটের وللأسئلة আরেকটা আরবি কি الأخرى গয়েত নাকি? জি গয়েত মানে কি? এটা মানে কি টয়লেট আয়াতে আছে জি গয়েত? জি জি গায়েতকেও টয়লেটকেও গায়েতও বলা হয়ে থাকে, আর মিরহাউন শব্দটাও হাদিসের মধ্যে ব্যবহার হয়েছে, মারাহিব। طيب الآن نحن في الجزء الثاني من درس اليوم. আজকের ক্লাসের দ্বিতীয় অংশে আমরা আছি, সেটা কি হিওয়ারুন। আজকে আমরা একটা ওয়ালাইকুম চমৎকার একটি আলিয়াউম نحن আসসালাম نقرأ. ইয়া আখি। من فضلك أغلق مذياك أخي. সবাই কাছে أنا আসছে। أرجو أنا أرجو من الجميع أن تغلقوا مذياعكم. সবাইকে মাইক্রোফোনটা অফ রাখবেন। طيب اليوم نحن نقرأ حوارا رائعا. আজকে আমরা চমৎকার একটি حوار পড়ব। وهذا الحوار عنوانه لقاء بين الطالبين. আজকের حوارের আমাদের শিরোনাম হচ্ছে দুইজন ছাত্রের মধ্যে সাক্ষাৎকার, সাক্ষাৎ। মানে দুইজন ছাত্র সাক্ষাৎ হওয়ার পর তারা কি কথা বলেছে, তারা কি আলাপ আলোচনা করেছে সেটা নিয়ে আমরা পড়বো। তো তালিবুন ইসমুহু রাশিদ ওয়া তালিবুন আখার ইসমুহু হামিদ। একজন ছাত্রের নাম হচ্ছে রাশিদ, আরেকজনের নাম হচ্ছে হামিদ। শওকতুল্লাহ, من فضلك أغلق مذياعك. طيب راشد، السلام عليكم ورحمة الله وبركاته. حامد، وعليكم السلام ورحمة الله وبركاته. প্রথমে তাদের প্রথম সাক্ষাতে মুসলিম হিসাবে রাশিদ সালাম দিয়েছে এবং হামিদ সে সালামের উত্তর দিয়েছে এবং পূর্ণ উত্তর দিয়েছে, যেহেতু কোরআন আল্লাহ বলেছেন কি ওয়াইদা হুইয়িকুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। طيب راشد، أين مطبخ المركز يا أخي؟ أين مطبخ المركز يا أخي? مطبخ يعني আমরা সবাই জানি কিচেন, রান্নাঘর। আর মার্কাজ বলতে ধরতে পারেন তারা এই রাশিদ কোন একটি মার্কাজে এসেছে, সেটা হতে পারে মার্কাজুল লুগাতিল আরবিয়া বাংলাদেশ, অথবা কোন একটি মার্কাজ সে পরিদর্শনে এসেছে। সে জিজ্ঞেস করছে আইনা কোথায়, মাতবাহুল মার্কাজ মার্কাজের কিচেন রান্নাঘর, ইয়া আখি হে আমার ভাই, মার্কাজের রান্নাঘরটা কোথায়, মার্কাজের রান্নাঘরটি কোথায়? হামিদ, মাতবাহুল মারকাজি ফিল জাহতিল গরবিয়া। হামিদ কি বলল? হামিদ বলল মার্কাজের রান্নাঘরটি পশ্চিম দিকে। জিহাত ইয়ানি দিক, গরবিয়া ইয়ানি পশ্চিম, তাহলে ফিল জাহাতিল গরবিয়া পশ্চিম দিকে, মার্কাজের রান্নাঘরটি হলো পশ্চিম দিকে। রাশিদ, আইনা তাতানাওয়ালুল ওয়াজাবাত। ওয়াজাবাত বলতে বোঝানো হয় খাবার, ঠিক আছে? আবার আমরা যে এক এক বেলার খাবার বলি, যেমন সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার, প্রত্যেকটা খাবারকে আলাদা আলাদা করে ওয়াজাবাতুন বলা হয়, তার বহুবচন হচ্ছে ওয়াজাবাত। আইনা তাতানাওয়াল,
আমরা নর্মালি খাবারের জন্য অ্যারাবিক ইউজ করে থাকি আকালা ইয়াকুল। আমরা বললে হয়তো কোশ্চেনটা করতাম এভাবে আইনা তাকুলুল ওয়াজাবাত, কিন্তু এর চেয়ে একটু সুন্দর হচ্ছে তাতানাওয়াল। তানাওয়াল ইয়াতানাওয়াল থেকে তাতানাওয়াল, একই অর্থ, খাওয়া, আহার করা। আইনা তাতানাওয়ালুল ওয়াজাবাত, তুমি কোথায় খাবার খাও, তুমি কোথায় আহার গ্রহণ করো। হামিদ أتناول الوجبات الثلاثة في الدور الثاني। هناك ইস্তিফহাম, এটা হবে না, এখানে কোয়েশ্চেন মার্কটা থাকবে না, এটা টাইপিং মিস্টেক হয়েছে। হামিদ উত্তর দিল আতানাওয়ালুল ওয়াজাবাতি সালাসা ফি দাউরি সানি। আতানাওয়ালু আমি গ্রহণ করি, আল ওয়াজাবাতি সালাসা তিন বেলা খাবার, ফি দাউরি সানি দ্বিতীয় তলায়। একটু আগে আপনাদেরকে মুফরাদাত আমি বলেছিলাম তাওয়াবিক শব্দের অর্থ যেরকম তলা আসে, দাউরুন শব্দের অর্থ তলা আসে। তো হামিদ বলছে আমি আমার তিন বেলার খাবারই গ্রহণ করে থাকি দ্বিতীয় তলায়, মার্কাজের দ্বিতীয় তলায় আমি আমার খাবার গ্রহণ করে থাকি। আল ওয়াজাবাতিস সালাস অর্থাৎ তিন বেলার খাবার, আমরা যেটা বুঝে থাকি সকাল, দুপুর, রাত। রাশিদ মাতা তাকুলুল ফুতুর। রাশিদ এখন তাফসিল জানতে চাই। এই আল ওয়াজাবাতুস সালাসের মধ্যে আছে ফুতুর, গাদা, আশা। ফুতুর ইয়ানি সকালের নাস্তা, গাদা ইয়ানি দুপুরের খাবার, আশা ইয়ানি রাতের খাবার। এই তিন বেলার খাবার তুমি কোথায় কখন খেয়ে থাকো। রাশিদ মাতা তাকুলুল ফুতুর, তুমি সকালের নাস্তা কখন খাও। মাতা ইয়ানি কখন, মাতা তাকুলুল ফুতুর তুমি সকালের নাস্তা কখন খাও। হামিদ আকুলুল ফুতুরা ফিস সাআতিস সামিনা। আকুলুল ফুতুরা ফিস সাআতিস সামিনা, আমি সকালের নাস্তা খেয়ে থাকি 8টা বাজে। আস-সাআ আস-সামিনা মানে হচ্ছে 8টা, আমি 8টায় সকালের নাস্তা খেয়ে থাকি। রাশিদ মাতা তাকুলুল গাদা ওয়াল আশা। আচ্ছা, সকালের নাস্তা 8টায় খাও, তাহলে মাতা তাকুলুল গাদা ওয়াল আশা দুপুর এবং রাতের খাবার কখন খাও। মাতা ইয়ানি কখন, গাদা ইয়ানি গাদাউন ইয়ানি দুপুরের খাবার, আশাউন ইয়ানি রাতের খাবার। তুমি দুপুরের খাবার এবং রাতের খাবার কখন খেয়ে থাকো, কখন খাও। হামিদ হামিদ উত্তর দিচ্ছে আকুলুল গাদাআ ফিস সাআতিল ওয়াহিদাতি যুহরান। আকুলুল গাদা আমি দুপুরের খাবার খেয়ে থাকি ফিস সাআতিল ওয়াহিদাতি যুহরান দুপুর 1টায়। ওয়াল আশা বাদাল ইশাই, আর ইশারের খাবার খেয়ে থাকি ইশার নামাজের পর। তাহলে ঈশাউন যখন বলবেন আপনি তখন এটার অর্থ হবে ঈশার নামাজ, ঠিক আছে, ঈশার সালাত। আর যখন এখানে ফাতহা দিয়ে, আইনের মধ্যে ফাতহা দিয়ে আপনি আশাউন বলবেন তখন অর্থ হয়ে যাবে রাতের খাবার। তো হামিদ উত্তর দিচ্ছে আমি দুপুরের খাবার তথা গাদাউন খেয়ে থাকি দুপুর 1টায়। সে আস-সাআতিল ওয়াহিদার পরে যুহরান একটি শব্দ বাড়িয়েছে, যাতে করে এখানে কোনো ধরনের কনফিউশন ক্রিয়েট না হয়। কারণ সে যদি বলতো ফিস সাআতিল ওয়াহিদা, তাহলে হুনাকা ইমকান, এখানে সম্ভাবনা আছে যে এটা সকাল রাত 1টাও তো হতে পারে, ঠিক আছে। অথবা সেজন্য সে যুহরান বলে জিনিসটা তাশরীহ করে দিল যে আমি দুপুর 1টায় দুপুরের খাবারটা খেয়ে থাকি। ওয়াল আশা বাদাল ইশা, এবং ইশার পরে ইশারের খাবার খেয়ে থাকি। রাশিদ মাযা তাকুলু ফিল ফুতুর। রাশিদ এখন জানতে চাচ্ছে তার খাবারের মেনুতে কি থাকে। মাযা তাকুলু ফিল ফুতুর, মাযা মানে কি, তুমি সকালের নাস্তায় কি খেয়ে থাকো। হামিদ আকুলুল খুবজা ওয়াল আদাসা। আকুলু আমি খাই, আল খুবজা রুটি, ওয়াল আদাসা এবং ডাল। আদাস ইয়ানি ডাল, এই শব্দটা কোরআনের মধ্যে এসেছে। আদাস আদাস ইয়ানি হচ্ছে ডাল, আমি রুটি এবং ডাল খেয়ে থাকি। রাশিদ ওয়ামাযা তাকুলু ফিল গাদা। রাশিদ এখন রাত দুপুরের খাবার সম্পর্কে জিজ্ঞেস করছে, তুমি দুপুরে কি খাও। হামিদ আকুলু সামাকা ওয়াল আদাসা, আমি মাছ এবং ডাল খাই। সামাক ইয়ানি মাছ, আদাস ইয়ানি ডাল, আমি ডাল এবং মাছ খাই। আউদ দাজাজা ওয়াল আদাসা, অথবা মুরগি এবং ডাল খাই। দাজাজ ইয়ানি মুরগি। তাহলে তার মেনুতে দুপুরের সময় ভিন্ন ভিন্ন আইটেম থাকে, সেগুলো সে আউ আউ করে বলছে। প্রথমে বললো আকুলুস সামাকা ওয়াল আদাসা, আমি মাছ এবং ডাল খাই। আউদ দাজাজা ওয়াল আদাসা, অথবা
ডাল এবং মুরগি খায়, আউিল লাহমা ওয়াল আদাসা, অথবা গোশত এবং ডাল খায়। এখানে লাহমুন মানে লাহমুল বাকার বলতে পারি আমরা, এই মানে গরুর গোশত অথবা ছাগলের গোশত, এটা বোঝাচ্ছে। এই জন্য লাহমুন বলেছে। লাহমুন বলতে বোঝানো হয় নর্মালি গরু, ছাগল, উট ইত্যাদির গোশতকে, আর দাজাজ বলতে মুরগি বোঝানো। তাহলে সে বলছে আমি সকালে আমি দুপুরের খাবারে মাছ এবং ডাল খাই, অথবা মুরগি এবং ডাল খাই, অথবা গোশত এবং ডাল খাই। ডালটা তার থাকে, ঠিক আছে, ডাল কমন। রাশিদ, মাযা তাকুলু ফিল আশা, তুমি রাতে কি খাও, রাতের খাবারে তুমি কি খাও? হামিদ, আকুলুল বাইদাতা আবিল খাদরাওয়াত, আকুলু আমি খাই, আল বাইদা, আল বাইদা মানে ডিম, আবিল খাদরাওয়াত অথবা সবজি। খাদরাওয়াত মানে হচ্ছে সবজি। তাহলে আকুলুল বাইদাতা আবিল খাদরাওয়াত, আমি ডাল, সরি, আমি ডিম অথবা সবজি খেয়ে থাকি রাতের খাবারে। রাশিদ, বারাকাল্লাহু ফিকা আখি, আল্লাহ, হে আমার ভাই, আল্লাহ তোমার মধ্যে বারাকা দিক। হাদিহি মালুমাতুন মুফিদাতুন বিনিসবাতি লি, এই তথ্যগুলো আমার জন্য অনেক উপকারী। যেহেতু রাশিদ এই মার্কাজ সম্পর্কে জানতে এসেছে, তাহলে এখানে খাবার দাবারের বিষয় যখন তার আইডিয়া হলো, তো সে এই হামিদকে ধন্যবাদ জানাচ্ছে। বারাকাল্লাহু ফিকা আখি, এটা আমরা, এই দোয়াটা আমরা সব জায়গায় ইউজ করতে পারি। বারাকাল্লাহু ফিকার জায়গায় আমরা বলতে পারি ফি ইলমিক, ফি হায়াতিক, ঠিক আছে, ফি উসরাতিক, ফি দিরাসাতিক। এভাবে করে আমরা ফি মালিক আমরা বাড়াতে পারি, অথবা শুধু বারাকাল্লাহু ফিকও বলতে পারি, এটা সবগুলোকে অন্তর্ভুক্ত করে নিবে। হাদিহি মালুমাতুন মুফিদাতুন বিন্নিসবাতি লি, এই বিন্নিসবাতি লি এটা বলা হয়ে থাকে, আমরা বলে থাকি না আমার বিবেচনায়, আমার জন্য। যেমন আমরা বলতে পারি যে কোন একটা কাজের বিষয়ে, হাদাল আমরু সাহলুন বিন্নিসবাতি লাক ওয়া সা'বুন বিন্নিসবাতি লি, এই কাজটা তোমার জন্য সহজ কিন্তু আমার জন্য কঠিন। তাহলে বিন্নিসবাতি লি মানে আমার জন্য বা আমার দিক থেকে বা আমার বিবেচনায়, এটাকে আমরা ব্যবহার করতে পারি। তাহলে হাদিহি মালুমাতুন মুফিদা বিন্নিসবাতি লি, এই তথ্যগুলো অনেক উপকারী আমার জন্য। কারণ হামিদের জন্য তো এই তথ্যগুলো উপকারী হওয়ার দরকার নেই, কারণ সে অলরেডি জানে এগুলো। তো রাশেদ যেহেতু জানতো না, সেজন্য সে বলছে হাদিহি মালুমাতুন মুফিদাতুন বিন্নিসবাতি লি। হামিদ, ওয়াফিকা বারাকাল্লাহ, সে বারাকাল্লাহু ফিকা আখি বলেছে, তার উত্তরে সে বলছে ওয়াফিকা বারাকাল্লাহ, আল্লাহ তোমার মধ্যেও বারাকা দিক। ওয়াফাকাকাল্লাহু তাআলা, আল্লাহ তোমাকে তৌফিক দান করুক। হামিদ তার জন্য অতিরিক্ত একটু দোয়া করেছে, ওয়াফাকাকাল্লাহু তাআলা, আল্লাহ তোমার মধ্যে বারাকা দান করুক। আচ্ছা, طيب هل هناك أي سؤال حول هذا الحوار؟ এই হিওয়ার রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আমরা করতে পারি। لدي سؤال يا أستاذ. তাফাদ্দাল আখি। আহ এখানে তো আমরা সকাল দুপুর রাতের খাবারের আরবি পেলাম, বিকালের নাস্তার আরবিটা কি হবে? বিকালের জন্য আমরা ফুতুর ইউজ করতে পারি। আসলে বিষয় হচ্ছে, আমরা যেভাবে বিকালের নাস্তা অভ্যস্ত, আরব বা বহির্বিশ্বের মানুষরা ওভাবে অভ্যস্ত না, ঠিক আছে। তো নর্মাল যেটা আল ওয়াজাবাত আস-সালাত, এটাই হচ্ছে কমন, ঠিক আছে। এই জন্য ফুতুর, গাদা, আশা, এই তিনটাই ব্যবহার হয়। আমরা বিকালে নাস্তার জন্য ফুতুর চাইলে ইউজ করতে পারি। طيب أي سؤال آخر؟ লাদাই লাদাই সোয়ালুন, যে تفضل। আমরা যেটা ডালবাজি বলি এটার আরবিটা কি হবে? আহ, ডাল ভাজির আরবিটা লাইসা মালুমুন লাদাইয়াল আন, এটা দেখে জানাতে হবে, এটা একটু আনকমন আরবি তো, ডাল ভাজি, এটা একটু জানাতে হবে ইনশাল্লাহ। আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ইনশাল্লাহ, আমি আপনাকে। ইনশাআল্লাহ। يا أستاذ لدي سؤال أيضا. تفضل। উস্তাদ, আমরা যেখানে শেষে বলেছি যে বিনিসবাতি লি, আমার দৃষ্টিকোণে এই কথা বললে হবে না? আমার দৃষ্টিকোণে, জি জি, এটাও বলতে পারেন, এটা অনুবাদ আপনি আপনার মতো, আমি কনসেপ্টটাই বোঝানো ট্রাই করেছি। মানে এই কিছু জায়গায় বিষয় যদি থাকে না, যে আমার অ্যাঙ্গেল থেকে এটা উপকারী, অনুপকারী, এটা ক্ষতিকর, এটা ভালো খারাপ, অন্য কারো অ্যাঙ্গেল থেকে এটা নাও হতে পারে। সেই সমস্ত জায়গা যদি আমরা বিনিসবাতি লি এই শব্দটা ইউজ করব। এই যদি এই বলি বাক্যে। বিরাই, জি, এই জায়গাতে যদি বলি বিরাই,
আমার বিরাই বলি যদি, রাই বিরাই এটা বলতে পারেন, তখন হয়ে যাবে আমার দৃষ্টিকোণ থেকে। ওটা আর এটার মধ্যে একটু ডিফারেন্স আছে, ঠিক আছে? হুনাকা ফারক। আচ্ছা, এই সুয়াল আখর। سؤال تفضل. ما معنى المعلومات؟ মালুমাত হচ্ছে ইনফরমেশনস, তথ্য। মালুমাতুন মুফরাদ ওয়া জামউহু মালুমাতুন। তানাওয়ালু শব্দের অর্থ কি? তানাওয়াল, জি, তানাওয়ালা ইয়াতানাওয়াল মানে হচ্ছে খাবার গ্রহণ করা, আহার করা। এটা আকালা ইয়াকুলু থেকে আর একটু উন্নত একটি শব্দ। আমরা আকালা ইয়াকুলু জায়গায় এটা ইউজ করতে পারি, তানাওয়ালা ইয়াতানাওয়ালু বাবে তাফাউল থেকে। তানাওয়ালুল ওয়াজিবাত। ওয়াজাবাত, ওয়াজাবাতুন মুফরাদ জামউহু ওয়াজাবাতুন। ওয়াজাবাতুন মানে হচ্ছে আহার, ঠিক আছে? অথবা এক বেলার খাবারকে ওয়াজাবাতুন বলে। আমরা বলি না সকাল বেলার খাবার, এই যে প্রতি বেলার খাবারকে আলাদা করে ওয়াজাবাতুন বলা হয়। আবার ওয়াজাবাতুন শব্দের অর্থ খাবার আসে। এই জন্য এখানে বলা হয়েছে আতানাওয়ালুল ওয়াজাবাতিস সালাস, তিন বেলার খাবার। طيب الآن نحن আল খদরাওয়াত এর ওয়াহিদটা কি? এটা ওয়াহিদ তেমন ব্যবহার হয় না, বুঝতে পারছেন? খদরাওয়াত এটা বহুবচনে ব্যবহার হয়। এটা ওয়াহিদ খদরুন বা খুদরুন এই টাইপের থাকতে পারে, তবে ইস্তেমালের মধ্যে এটা বহুবচনে আসে, খদরাওয়াত। طيب الآن نحن ننتقل إلى الجزء الآخر لدرس اليوم، إلى الجزء الأخير لدرس اليوم। আজকে ক্লাসের আমরা শেষ পার্টে চলে যাচ্ছি। هل تشاهدون الشاشة؟ স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? নাম نعم উশাহিদু। نشاهد. بارك الله فيكم، شكرا. الآن أغلقوا مذياعكم. وفي هذا الجزء وفي هذه المرة نحن نقرأ التعابير المنتخبة التي تستخدم يوميا. আজকে আমরা এমন কিছু নির্বাচিত তাবির পড়ব যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি। এমন কিছু তাবির, এমন কিছু প্রকাশ রীতি বা বাক্য যেগুলো আমরা আমাদের ডেইলি লাইফে আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। এরকম কিছু তাবির এখন আমরা পড়ব। লাহদা। রিজালা হয়েছে দেখছি। তো আশা করি উস্তাদ আপনাদেরকে তাবির বলতে কি বোঝায় এটা আশা করি আপনার কাছে ক্লিয়ার করেছে আপনাদেরকে। তো যে যে ভাষা, প্রত্যেক ভাষার মধ্যে আপনার মনোভূতি প্রকাশ করার কিছু নিজস্ব রীতি থাকে, ওই রীতিগুলোকেই তাবির বলা হয়, ঠিক আছে? আপনি কিছু মুফরাদা জানা থাকলে হয়তো আপনি কোন একটা শব্দকে বাংলা থেকে আরবিতে করতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে সেটা উন্নত মানসম্পন্ন আরবি হচ্ছে না, কারণ সেটা তাবিরের সাথে ফিট হচ্ছে না। তো এই তাবির গুলো নর্মালি ইন্তেখাব করা হয় কোরআন থেকে, হাদিস থেকে এবং আরবদের কথা থেকে, ঠিক আছে? তো হাদিহি আত-তাবির মুহিম্মা জিদ্দান জিদ্দান। এই তাবির গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ লিল মুহাদাসা, কথোপকথনের জন্য। আপনি যখন এই আপনার কথার মাঝে ইদা কুনতা তাস্তাখদিমু তাবির ফি কালামিক ফায়াকুনু কালামুক রাইআ। আপনি যখন আপনার কথার মাঝে তাবির গুলো ইউজ করবেন তখন আপনার ভাষাটা, আপনার কথাটা অনেক উন্নত হবে। طيب التعبير الأول لو سمحت لو سمحتم، দয়া করে। আমরা এটা ডেইলি লাইফে প্রায় সময় ইউজ করি বা করতে পারি। কাউকে কোনো কিছু বা বড় কাউকে আমরা কোনো অনুরোধ করতে গিয়ে বলি লাউ সামাহতা, লাউ সামাহতুম। ধরুন আমি বলতে চাচ্ছি দয়া করে আমাকে আপনার বইটি দিন, তাহলে বললাম লাউ সামাহতা আতিনি কিতাবাক, লাউ সামাহতা আতিনি কলামাক। ঠিক আছে? এরকম করে আমরা রিকোয়েস্টটা করতে পারি। তাহলে বড় কারোর জন্য আমরা কি শব্দ ইউজ করব? লাউ সামাহতা। এটা আসছে সামাহা ইয়াসমাহু থেকে, লাউ সামাহতা। যদিও এটা অর্থ হয় যে যদি অনুমতি দেন, লাউ সামাহতা যদি তুমি অনুমতি দাও, লাউ সামাহতুম যদি তোমরা বা আপনারা অনুমতি দেন। কিন্তু এটার ভাবার্থ হয় দয়া করে। তাহলে আমরা বড় কাউকে যখন কোনো কিছু রিকোয়েস্ট করব তখন আমরা কি বলতে পারি? লাউ সামাহতা।
আমার চেয়ে বড় কারোর নাম আমার থেকে জিজ্ঞেস করতে হচ্ছে, তাহলে কি ডিরেক্ট বলবো মাসমুক, আপনার নাম কি? এটা সুন্দর দেখে না। এর আগে আমরা লাউ সামাহতা বলতে পারি, লাউ সামাহতা মাসমুক, দয়া করে আপনার নামটি বলুন বা আপনার নামটি কি। তাইব, লাউ সামাহতা লাউ সামাহতুম, এই তাবিরটা আমরা খুব বেশি ইউজ করতে পারি আমাদের যে কোনো কথাবার্তার মধ্যে। এরপরে 2 নম্বর আছে তাবির উসানি মিন ফাদলিক, মিন ফাদলিকুম, এটাও লাউ সামাহতা এবং লাউ সামাহতুমের মতোই অর্থ, সেই কারণে বাংলাতে দেওয়া হচ্ছে দয়া করে। আমরা যেটা ইংলিশে কি বলে থাকি প্লিজ, এই প্লিজের জায়গায় আপনি মিন ফাদলিক, মিন ফাদলিকুম এটা ইউজ করতে পারেন। যত কিছু বলেন এই সব জায়গার মধ্যে আপনি কি করতে পারেন, মিন ফদলিক, মিন ফদলিকুম এটা আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। যে আমি কাউকে বললাম যে এই আমাকে একটু হেল্প করো, তাহলে মিন ফদলিক সাইদিনি, আমাকে একটু পানি দাও, মিন ফদলিক আতিনিল মা, আমার বইটা একটু ধরো, মিন ফদলিক খুদি কিতাবাক। মানে আপনি যে রিকোয়েস্টটা করবেন, যে বিষয়টাতে অনুরোধ করতে চাচ্ছেন, তার আগে আপনি মিন ফদলিক বা মিন ফদলিকুম অ্যাটাচ করে দিবেন, অ্যাড করে দিবেন। যদি একজন হয় সেক্ষেত্রে আপনি বললেন মিন ফদলিক, আর যদি কয়েকজন হয়ে থাকে তাহলে মিন ফদলিকুম। যদি সেখানে নিসা হয়, মহিলা হয়, তাহলে আপনি মিন ফদলিকুন্না বললেন। এভাবে করে আপনি শব্দটা আমরা ইউজ করতে পারি। তাহলে এই অনুরোধের জন্য আমরা এই লাউ সামাহতা লাউ সামাহতুম মিন ফদলিক মিন ফদলিকুম ইউজ করতে পারি, অথবা অন্য ভাষায় বলতে পারি যে ইংলিশে আমরা যে সমস্ত জায়গাগুলোতে প্লিজ বলে থাকি সেই জায়গাগুলোতে আমরা মিন ফদলিক মিন ফদলিকুম লাউ সামাহতা লাউ সামাহতুম ইউজ করতে পারি। التعبير الثالث أتسمح لي يا سيدي, একটু অনুমতি হবে। ওই যে সামাহা ইয়াসমাহু থেকে আসছে এটা, সাইয়্যিদি, এটা সাইয়্যিদুন মানে তো হচ্ছে নেতা, সর্দার, এটা আরবের একটা ব্যবহার, আমরা বাংলায় হয়তো এভাবে ব্যবহার করি না। তো আরবের ওরা কাউকে সম্মান করে বড় বোঝানোর জন্য ইয়া সাইয়্যিদি এটা বলে থাকে। তো আতাসমাহু লি ইয়া সাইয়্যিদি, একটু অনুমতি হবে, তাহলে এটা চাইলে এটার সাথে আমরা কিছু অ্যাড করতে পারি, যে আমার কি যাওয়ার অনুমতি হবে, আমার একটু এই প্রবেশ করার অনুমতি হবে, তাহলে আতাসমাহু লি ইয়া সাইয়্যিদি আন আদখুলা, আতাসমাহু লি ইয়া সাইয়্যিদি আন আযহাবা, আতাসমাহু লি ইয়া সাইয়্যিদি আন আকুলা শাইআন, একটু অনুমতি হবে কিছু বলার। এভাবে করে আপনি এরপরের অংশে আপনি যে কোনো কিছু চাইলে কি করতে পারেন, অ্যাড করতে পারেন। তাহলে আতাসমাহু লি ইয়া সাইয়্যিদি মানে একটু অনুমতি হবে, বা আমার জন্য কি মানে অনুমতি পাওয়া যাবে, আপনি কি আমাকে অনুমতি দিচ্ছেন, এই অর্থ বোঝানোর জন্য এই তাবির সালিসটা ব্যবহার হয়, আতাসমাহু লি ইয়া সাইয়্যিদি। التعبير الرابع أريد أن أفعل هذا, আমি এটা করতে চাই। উরিদু মানে আমি চাই, আন আফআলা মানে করা, হাজা মানে এটা, আমি এটা করতে চাই। তো এখানে আন আফআলার জায়গায় আপনি যে কোনো ফিল ইউজ করতে পারেন। উরিদু আন আতানাওয়ালা, আমি খেতে চাই। উরিদু আন আযহাবা, আমি যেতে চাই। উরিদু আন আকরা হাদাল কিতাব, আমি এই বইটি পড়তে চাই। ঠিক আছে। উরিদু আন আশরাবাল মা, আমি পানি খেতে চাই। উরিদু আন উসাফিরা ইলা দাক্কা, আমি ঢাকাতে ভ্রমণ করতে বা ঢাকায় সফর করতে চাই। তাহলে যে কোনো ফেলের শুরুতে আপনি যেটা করতে চান, আপনি কাউকে বলতে চাচ্ছেন যে আমি এই কাজটা করব, সেক্ষেত্রে আপনি তাবিরটা ইউজ করবেন উরিদু, উরিদুর পরে একটা আন ইউজ করবেন। তাহলে উরিদু আন আফআলা, উরিদু আন আকুলা, উরিদু আন আতানাওয়ালা, উরিদু আন আকরা, উরিদু আন আতলুয়া। এভাবে করে আপনি এক একটা ফেল আপনি আপনার প্রয়োজন মতো ইউজ করতে পারবেন এই তাবিরের সাথে। التعبير الخامس أستأذنك يا أستاذي, উস্তাদ আমি আপনার কাছে অনুমতি চাচ্ছি। তাহলে ইস্তাদানা ইস্তাদিনু বা ইস্তিফাল থেকে এটার অর্থ হচ্ছে অনুমতি চাওয়া, তলাবুল ইযন অনুমতি প্রার্থনা করা। তাহলে আস্তাজিনু আমি অনুমতি চাচ্ছি কা, আপনার কাছে, আস্তাজিনুকা আমি আপনার কাছে অনুমতি চাচ্ছি, ইয়া সাইয়্যিদি। এটা আমরা কোথাও প্রবেশ করার সময়, কোথাও কোনো রুমে কোনো অফিসে প্রবেশ করছি, তখন আমরা এটা বলতে পারি আস্তাজিনুকা ইয়া উস্তাজি ইয়া সাইয়্যিদি, আমি আপনার কাছে অনুমতি চাচ্ছি। এরপর আসলে আপনি চাইলে এই পরের যে কাজটার জন্য অনুমতি চাচ্ছেন সেটা চাইলে আপনি বলতেও পারেন, অথবা আপনার জেস্টার দিয়ে আপনি বুঝিয়ে দিতে পারেন। আপনি যদি কারো দরজায় গিয়ে বলেন আস্তাজিনুকা ইয়া উস্তাজি, তাহলে এটা বুঝাই যাচ্ছে যে আপনি ভিতরে প্রবেশের অনুমতি চাচ্ছেন। অথবা আপনি চাইলে কাজটাকে অ্যাড করে বলতে পারেন আস্তাজিনুকা লিদ্দুখুল ইয়া সাইয়্যিদি ইয়া উস্তাজি। ঠিক আছে। এভাবে করে আপনি আস্তাজিনুকা লিদ্দিহাব, আমি চলে যাওয়ার অনুমতি চাচ্ছি। কোনো বড় কারো কাছে আপনি বসেছেন, ওনার কাছ থেকে এখন বিদায় নিচ্ছেন, আপনি তখন এটা বলতে পারবেন আস্তাজিনুকা ইয়া উস্তাজি। আস্তাজিনু মানে হচ্ছে আমি অনুমতি চাচ্ছি, কা মানে আপনার কাছে।
তো কয়েকজন যদি থাকে আস্তাযিনুকুম, আমি আপনাদের কাছে অনুমতি চাচ্ছি। ফিমেল হলে সেক্ষেত্রে আস্তাযিনুকি, আস্তাযিনুকুন্না, এভাবে প্রয়োজন মতো আমরা দমির গুলো ইউজ করতে পারবো। হাল মিনাল মুমকিন আন আজলিসা হুনা, হাল মিনাল মুমকিন আন আজলিসা হুনা, আমি কি এখানে, লাহযা, হাল মিনাল মুমকিনি আন আজলিসা হুনা, আমি কি এখানে বসতে পারি। হাল মিনাল মুমকিনের শাব্দিক অর্থ হচ্ছে এটা কি সম্ভব, হাল মিনাল মুমকিন, এটা কি সম্ভব, আন আজলিসা হা হুনা, যে আমি এখানে বসতে পারি। তাহলে আমি এখানে বসতে পারা কি সম্ভব। তো এখানে এভাবে তো আমরা আসলে বাংলাতে বলি না, সেজন্য এখানে বলা হয়েছে এখানে বসতে পারি। এই কথাটাকে আপনি আরবিতে বলতে পারেন হাল মিনাল মুমকিনি আন আজলিসা হা হুনা। হা হুনা মানে হচ্ছে এখানে, আমি কি এখানে বসতে পারি। এই হাল মিনাল মুমকিন এই তাবিরটাও, এই ছোট্ট অংশটা আপনি যে কোনো কথা ইউজ করতে পারেন। তা আপনি এরপরে আপনার সুবিধা মতো ফাইল এড করতে পারেন। হাল মিনাল মুমকিন আন আকুলা শাইআন, ক্লাস চলছে বা ক্লাসের ফাঁকে আপনি উস্তাদকে কিছু বলতে চাচ্ছেন, তাহলে বলতে পারেন হাল মিনাল মুমকিন আন আকুলা শাইআন, ইয়া উস্তাদি হাল মিনাল মুমকিন আন আকরা, আমি কি পড়তে পারি। হাল মিনাল মুমকিন আন আযহাবা, আমি কি যেতে পারি। হাল মিনাল মুমকিন আন আতানাওয়াল, আমি কি খেতে পারি। এভাবে প্রত্যেকটা জিনিসের শুরুতে যে কোনো কিছুর আপনি অনুমতি চাচ্ছেন, আমি কি এটা করতে পারি, আমি কি যেতে পারি, আমি আসতে পারি, বসতে পারি, সব জায়গায় আপনি হাল মিনাল মুমকিন এটা অ্যাড করে দিতে পারেন। তাহলে হাল মিনাল মুমকিন আন আজলিসা হা হুনা, আমি এখানে বসতে পারি। আচ্ছা, التعبير السابع, 7 নম্বর তাবির, আআদখুলু, আসতে পারি। আআদখুলু, আসতে পারি, এটা তো একদম কমন একটা যে কারো কাছে আপনি অনুমতি প্রার্থনা করছেন প্রবেশ করার। তো এটা প্রবেশ করতে পারি বা আসতে পারি অর্থে আপনি কি বলতে পারেন আদখুলু। তাহলে দাখালা ইয়াদখুলু থেকে আদখুলু, তার শুরুতে একটা হামজাতুল ইস্তিফহাম এড করা হয়েছে আদখুলু। ঠিক আছে, এখন এটা কোশ্চেন হয়ে গিয়েছে, আমি কি আসতে পারি। তাইব, আত-তা'বীরু আস-সামিন, লা মুশকিলা, কোনো সমস্যা নেই। আমরা বলি, ইংলিশে আমরা বলে থাকি নো প্রবলেম, কোনো সমস্যা নেই। এটাকে আমরা আরবিতে বলবো কি লা মুশকিলা। ঠিক আছে, আপনার কাছে কেউ কোনো বিষয় নিয়ে কোনো ওয়ারিড, কোনো পেরেশান, দুশ্চিন্তাগ্রস্ত মনে হয়েছে, আপনি তাকে সান্ত্বনা দিতে চাচ্ছেন, আপনি তাকে বলতে পারেন লা মুশকিলা, কোনো সমস্যা নেই, নো প্রবলেম, ইটস ওকে। التعبير الثامن, التعبير التاسع, يمكنك الذهاب, হ্যাঁ তুমি যেতে পারো। আমকানা ইউমকিনু মানে হচ্ছে সম্ভব হওয়া, তাহলে তোমার জন্য যাওয়া সম্ভব, এভাবে তো আর আমরা বাংলায় বলি না, সেজন্য এটার অনুবাদ করা হয়েছে হ্যাঁ তুমি যেতে পারো, ইউমকিনুকা যাহাব। ঠিক আছে, তো এই জায়গায় আপনি যাহাবের জায়গায় অন্য যে কোনো মাসদার ব্যবহার করতে পারেন। কেউ আপনার কাছে অনুমতি চাইলো, আপনার দরজায় এসে বা আপনার অফিসে এসে বললো আদখুলু, আসতে পারি। তা আপনি বললেন যে নাম ইউমকিনুকা দুখুল। ঠিক আছে, অথবা কি আপনার কাছ থেকে চলে যাওয়ার অনুমতি চাইলো আযহাবু, আমি কি চলে যাব, চলে যেতে পারি, আপনি বললেন ইউমকিনুকা যাহাব। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা জিনিস আমরা যাহাবের জায়গায় যে কোনো ফেল আমরা ইউজ করতে পারি, যে আপনি কাউকে যে জিনিসের অনুমতি দিচ্ছেন আপনি সেটা এখানে কি করতে পারেন, অ্যাড করে ইউমকিনুকার পরে আপনি সেই শব্দটা অ্যাড করে এই তাবিরটা ইউজ করতে পারেন। আত-তা'বীরুল আশির, 10 নম্বর তাবির, লা মানিআ লাদাইয়া, আর কোনো বাধা নেই, আর কোনো বাধা নেই, আমার কাছে আর কোনো বাধা নেই। ঠিক আছে, লা মানিআ মানে বাধা নেই, লাদাইয়া মানে আমার কাছে, মানে আমার আর কোনো বাধা নেই, কোনো কিছু বাধা ছিল সেগুলো এখন দূর হয়ে গিয়েছে, তাহলে কি বললাম লা মানিআ লাদাইয়া। এটা অন্য কারো ক্ষেত্রে আমরা বলতে পারি যে লা মানিআ লাদাইকাল আন, তোমার এখন আর কোনো বাধা নেই। ঠিক আছে, লা মানিআ লাদাইহি, থার্ড পারসনের জন্য আমরা ব্যবহার করতে পারি যে তোমার আর কোনো বাধা নাই, তোমার আর কোনো প্রতিবন্ধকতা নাই। এই যে লাদা শব্দটাও অনেক বহুল প্রচলিত, এটাও আমরা আমাদের দৈনন্দিন কথার মধ্যে ইউজ করতে পারি। লাদা, লাদাইয়া, লাদাইকা, লাদাইকুম, আমার কাছে, আমি বলতে চাচ্ছেন আমার কাছে এই গাড়ি আছে, লাদাইয়া সাইয়ারাতুন, হুম, আমার কাছে বাড়ি আছে, লাদাইয়া বাইতুন। তো এই যে লাদা, লাদা শব্দটা আমরা বহু জায়গায় ইউজ করতে পারি। তো যাই হোক, এখানে তাবিটা দেওয়া আছে কি লা মানিআ লাদাইয়া, আর কোনো বাধা নেই, বাধা ছিল সেগুলো এখন দূর হয়ে গেছে, এখন আর কোনো কি নেই, বাধা নেই। আনা লা আমনাউ, তাবিরুল হাদি আশার, 11 নম্বর, আনা লা আমনাউ, আমি তোমাকে বাধা দিব না। এখানে তোমাকে যেহেতু আসছে অনুবাদে,
আমরা এখানে চাইলে আনা লা আমনাউকা এরকম অ্যাড করতে পারি, যে আমি কাউকে বললাম যে আনা লা আমনাউকা, আমি তোমাকে আর কি করব না, বাধা দিব না। মানা ইয়ামনাউ মানে হচ্ছে বাধা প্রদান করা, সেখান থেকে আসছে মানিআ, এখন আসলে লা আমনাউ। আনা লা আমনাউ, আমি তোমাকে বাধা দিব না। এরপরে তাবির তাসাররাফ বিহুররিয়াতিন। তাসাররাফ, তাসাররাফা ইয়াতাসাররাফু, তাসাররুফান মানে হচ্ছে কাজ করা, স্বাধীনভাবে কোনো কিছু করা, হস্তক্ষেপ করা, এটাকে বলা হয় তাসাররুফ। হুররিয়া মানে হচ্ছে ফ্রিডম, স্বাধীনতা। তাহলে তাসাররুফ বিহুররিয়া মানে কি, তোমার যা ইচ্ছা করো, অর্থাৎ তুমি তোমার কাজে স্বাধীন। আনা লা আমনাউকাল আন, আমি কাউকে বললাম কি, কারো ব্যাপারে আমি বিরক্ত হয়ে বললাম আনা লা আমনাউকাল আন, আমি তোমাকে আর বাধা দিব না। তাসাররুফ বিহুররিয়া, তোমার যা খুশি তাই করো। ঠিক আছে, ওই জায়গায় আমরা এই শব্দটা ইউজ করতে পারি, এটা আবিরটা তাসাররাফ বিহুররিয়াতিন, তোমার যা ইচ্ছা করো। তাহলে তাসাররাফা ইয়াতাসাররাফু, তাসাররুফান অর্থ কি, করা, কাজ করা, কোনো কিছু করা। বিহুররিয়াতিন মানে স্বাধীনতার সাথে, মানে তাহলে তোমার স্বাধীন, তুমি স্বাধীন, তুমি যা ইচ্ছা করতে পারো, এই অর্থে এই তাবিরটা ব্যবহার হয়ে থাকে, তাসাররাফ বিহুররিয়াতিন, তোমার যা ইচ্ছা করো। আসিফুন লা ইউমকিনু হাযা, আসিফুন মানে দুঃখিত, লা ইউমকিনু হাযা এটা সম্ভব না। আমরা যে ইংলিশে বলে থাকি সরি, বাংলায় বলে দুঃখিত, এটাকে আরবিতে আমরা বলতে পারি আসিফুন। আসিফুন মানে হচ্ছে কি দুঃখিত। লা ইউমকিনু হাযা, এটা সম্ভব না। কেউ আপনার কাছে কোনো কিছু অনুমতি চাইলো, তাহলে আপনি তার উত্তর এটা বলতে পারেন, এই আসিফ লা ইউমকিনু হাযা। অথবা এই আপনার কাছে কেউ অনুমতি চাইলো আপনার বাসায় প্রবেশ করার জন্য, ওই সময় আপনি অনুমতি দিতে সক্ষম নয়, সে আপনাকে জিজ্ঞেস করলো আদখুলু, আমি কি প্রবেশ করলো, আপনি বললেন যে লা আসিফ লা ইউমকিনু হাযা, না দুঃখিত, এটা এখন সম্ভব হবে না। এভাবে আমরা যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারি। তাহলে আসিফুন এটাও আমাদের এই দৈনন্দিন কথায় আল হিওয়ারুল ইয়াউমি যেগুলো হয়, আমাদের দৈনন্দিন যে কনভারসেশন গুলো হয়ে থাকে, সেখানে আমরা আসিফুন শব্দটা ব্যবহার করতে পারি। আসিফুন ইয়ানি দুঃখিত। থুম্মা লা লা ইউমকিনু হাযা, এটাও আগের মতো লা লা ইউমকিনু হাযা, না এটা সম্ভব না। আপনি কাউকে কোনো কিছুর ব্যাপারে খুব কড়া ভাবে না করতে চাচ্ছেন, আপনি যদি বলেন লা ইউমকিনু হাযা, এটা সম্ভব না, তাহলে আপনার নাটা অত বেশি জোরালো হচ্ছে না। আপনি কড়া ভাবে নিষিদ্ধ করতে চাচ্ছেন, তাহলে লা আরো একটু অ্যাড করে দেন, লা লা ইউমকিনু হাযা, না এটা সম্ভব না, মানে একদমই সম্ভব না, এই অর্থ বোঝানোর জন্য লা লা ইউমকিনু হাযা এই তাবিরটা ব্যবহার হয়ে থাকে। এরপর উযরান, হাযা মামনুউন, উযরান, উযরান এবং আসিফুন দুটোটার একই অর্থ, দুঃখিত। দুঃখিতর জন্য আমরা আসিফুনও ব্যবহার করতে পারি, উযরানও ব্যবহার করতে পারি। হাযা মামনুউন এটা সম্ভব না, এই জায়গায় আমরা বলতে পারি এটা নিষিদ্ধ বলতে পারি, মামনুউন শব্দের অর্থ নিষিদ্ধও আছে, আবার সম্ভব না এটা এই অর্থ আমরা ব্যবহার করতে পারি। কেউ ধরেন এই আপনার কাছে শরিয়া বিরোধী কোনো কাজ করাতে চাচ্ছে, তাহলে আপনি সেক্ষেত্রে বলেন উযরান হাযা মামনুউন শারআন, সরি ভাই আমি এটা করতে পারবো না, কারণ এটা শরীয়তে কি নিষিদ্ধ, এটা সম্ভব না, এটা আমার অধিকারে নাই, আমার ক্ষমতায় নেই। আত-তা'বীরুল আখির, সর্বশেষ তাবির লা ইউমকিনা হাযা, এটা কিছুতেই সম্ভব না। আমরা যারা সলভ করেছি, আমরা সবাই তো সলভ করেছি, তো এখানে লান, লানের ব্যবহারটা আমরা জানি, লান যখন আসে তখন এটা ভবিষ্যতের কোন একটা কাজকে একদম নিশ্চিন্ত রূপে না করে দেয়। লা ইউমকিনা হাযা মানে এটা কিছুতেই সম্ভব না, এটা কখনোই সম্ভব না। ওই যে আপনি একদম ভবিষ্যতের সম্ভাবনাটাকে একদম পূর্ণরূপে আপনি শেষ করে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই তাবিরটা ইউজ করতে পারেন, লা ইউমকিনা হাযা, তুমি যা বলতেছো এটা কখনোই কিনা সম্ভব। طيب هل هناك أي سؤال حول التعابير، حول هذه التعابير؟ التعابير related কোনো question আছে؟ نعم يا নাম أستاذ، لو تفضل سمحتم لدي سؤال في تفضل أخي، جملة ما شاء الله. السادس، نعم في جملة السادسة. طيب ما شاء الله، أتسمح لي يا سيدي؟ تفضل. هناك مكتوب هل من الممكن، إذا أنا أستعمل هل يمكن أن أجلس بدلا من الممكن، هل هذا طيب يجوز؟ جملة السادسة، طيب نعم، هل أعيد مرة أخرى. يعني هناك مكتوب هل من الممكن أن أجلس هنا، لكن أنا أريد أن أقول هل يمكن أن أجلس هنا بدلا من الممكن، هل هذا جائز، يعني يجوز؟ نعم نعم أخي، هذا ممكن. يمكنك أن تقول هل يمكنني
آه. هل يمكنني أن أجلس هنا لتخصيص نفسك. هل يمكن هل يمكن يعني من عليك هل يمكنني أن أجلس هنا. فهمت؟ نعم فهمت. طيب شكرا شكرا. لك. عفوا. أي سؤال آخر؟ يا أستاذ لدي سؤال. تفضل أخي. آه، الرقم الثاني عشر. تفضل. لا أرى في الشاشة هذه العبارة. لحظة. الآن هل تشاهد الآن؟ نعم يا أستاذ. هنا هنا كتب تصرف نعم বিহুরিয়াতিন। نعم তোমার যা ইচ্ছা করো। তো এখানে যদি আমরা বলি ইফআল মাসিটা, এটা কি ব্যবহার করা যাবে? نعم نعم صحيح ممكن। তাসাল্লা বিহুরিয়াতিন, তোমার যা ইচ্ছা করো, এই জায়গায় আমরা কি বলতে পারি? ইফআল মা শি'তা, এটা বলতে পারি, কোনো সমস্যা নেই। هذه التعبير ليس التعبيرات ليس مقتصرة، এই যে এগুলাই যে করতে হবে এমনটা না, এখানে অন্য ভিন্ন ভিন্ন তাবির আমরা ইউজ করতে পারি। هذه التعبيرات كتبت هنا نموذجا، কিছু নমুনা স্বরূপ এখানে কিছু তাবির দেওয়া হয়েছে। এই জায়গায় আরো সুন্দর কোনো তাবির যদি আপনি কোরআন সুন্নাতে পেয়ে থাকেন, يمكن لك أن تستخدم، আপনি চাইলে সেটা ইউজ করতে পারেন। তাবিরের শুকরান। প্রয়োজনীয়তা আসলে আমাদের মুহাদ্দিসের জন্য অত্যন্ত জরুরি, এটা আমি ক্লাসের শুরুতে বা এখানে শুরুতে বলেছিলাম। আপনি একটা কথাকে আপনি কিছু মুফরাদাত দিয়ে আপনি বাংলা থেকে আরবি করে ফেলতে পারেন, কিন্তু সেটা আসলে অতটা মানসম্মত হবে না। কিন্তু আপনি যদি কোরআন হাদিস বা আরবদের কথায় বা তাদের শেয়ারের মধ্যে যে বাক্যরীতি ব্যবহার করা হয়েছে সেই অনুযায়ী যদি বলেন, তাহলে আপনার কথাটার মান কিন্তু অনেক উন্নত হয়ে যাবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন আমরা বলি না, এই অন্ধকারে ঢিল ছোড়া, তাহলে আপনি যদি ধরেন এটা আরবি করতে চাইলে আপনি কি বলবেন? দরবুল হাজার বিজুলমা, কথার কথা, বিজুলমা অন্ধকারে, অথবা ফিল্লাইন বা বিজুলমাই বলতে পারেন, ফিজুলমা অন্ধকারের মধ্যে দরবুল হাজার, পাথর মারা। কিন্তু কোরআন এটাকে কি বলছে? রজমান বিল গাইব। আমরা বলি না ও অন্ধকারে ডিল ছুটছে, আন্দাজে কথা বলছে, এটাকে কোরআন কিভাবে বলতেছে? রজমান বিল গাইব। তা আপনি যখন আন্দাজে ডিল ছোড়ার শব্দটার এই কথাটাকে আপনি এই অনুভূতিটা প্রকাশ করতে গিয়ে আপনি যখন রজমান বিল গাইব ইউজ করবেন, তখন আপনার আসলে কথাটার মান অনেক বেড়ে যাবে, যেটা আপনি আপনার একটা নিজস্ব বানানো আরবিতে ওইটুকু মান আপনি রক্ষা করতে পারবেন না। তো তাবির গুলো আমাদের বেশি বেশি পড়া চাই, এগুলো হয়তো ওভাবে মুখস্থ থাকবে না। মুখস্থ থাকার উপায় কি? আলাইকাল ইস্তিকদাম, ইস্তিকদামু হাযিহি তাবিরাত ফি কালামিক। আপনি আপনার কথায় যত বেশি এই তাবিরাত গুলো ইউজ করবেন, দেখবেন কি আপনার নিজের মধ্যে এমনি আস্তে আস্তে অটোমেটিক বের হচ্ছে, নতুন নতুন তাবির আসছে। তো আমরা যখন ইযা কুন্না নাকরাউল কুরআন আওil হাদিস আওil শি'r আল আরবি আলাইনা আন নুরাক্কিজ, আমরা যখন কোরআন হাদিস বা আরবি কোনো গদ্য পদ্য ইত্যাদি পড়ে থাকি, আমাদের খুব খেয়াল করতে হবে যেখানে থেকে কোনো ধরনের কোনোটা বাক্যকে আমি আমার ডেইলি লাইফ ইউজ করতে পারবো আমার কথায়, তাহলে সেটা সেখান থেকে আমরা কি করতে হবে? আইনাল ইন্তেখাব, আমরা সেটাকে পিক করতে পারি, পিক করে আপনি কোথাও সেটা লিখে রাখতে পারেন। তবে লিখে রাখলেই হবে না, আপনি আপনার কথার মধ্যে ব্যবহার করতে হবে। আলাইকা আন তাস্তাখদিম, ব্যবহার যখন করবেন দেখবেন অটোমেটিক একসময় আপনার থেকে আস্তে আস্তে এই তাবির গুলো আপনার কথার মধ্যে প্রকাশ পাচ্ছে। طيب هل هناك أي سؤال آخر حول هذا التعبير؟ উস্তাদ, এই তাবির গুলা কি সবকটা কোরআন হাদিস থেকে আনা নাকি আরবদের কথা? যে আরবদের কথা থেকে যেটা আমি শুরুতে বলেছিলাম, সবগুলো যে কোরআন হাদিসে আছে এমনটা না, ঠিক আছে? আরবদের গদ্য পদ্য ইত্যাদি থেকে সাহিত্যিক যারা আছেন ওদের ভাষা থেকেও আনা হয়েছে। طيب إلى هنا ننتهي من درس اليوم، سائلا إلى الله تعالى أن يجعل هذه الأوقات التي نقضيها في تعليم اللغة العربية، لغة القرآن والسنة، مفيدة ومتسببة في سعادة الدارين.
হাযা ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম।